জি। দোতলায় আমাদের বাসা। আপনাদের যদি কোনো হেল্প দরকার হয় তাহলে আম্বানি কেনা, আমার আব্বু আমাকে বললেই হবে। চল কনা। শুনুন, আপনার প্রোটোটাইপটা রেডি হলে আমাকেও একটা দিবেন, আমিও মশা পড়ব। শিওর। আল্লাহ, মামা এ তো সত্যিই সেই শামা যাকে আমি খুঁজছি। এই জন্যই বলে, যারে খুঁজি 7 সমুদ্র 13 নদীর ওপারে, সে বসে আছে ছাদের এক কিনারে। কিন্তু আমি তো ফেসে গেলাম মামা। কণা চায় কোটিপতি আর শ্যামা চায় ফকির। এখন তোকে হতে হবে ফকির আর আমাকে সাজতে হবে। বড় লোকদের উপরে ওনার এত কেন রাগ? বিশেষ কোনো কারণ? রাগ না ভাইজান, এটা হলো ঘৃণা। সমাপার একটা বড় ভাই আছিল, এক বড় লোকের পোলা, সাথে ব্যবসায় পার্টনার হয়েছিল। সেই লোক ওনার সমস্ত টাকা জালিয়াতি করে মারা দিছে। শুধু টাকাই না, ওনার জেলও খাটাইছিল। সেই কষ্ট আর অপমান সহ্য না করতে পারে উনি গলায় দড়ি। শ্যামা পাশে থেকে কোনো বড় লোকরে দেখলে মনে হয় ওরাই তার ভাইয়ের খুনি। যাও গা ভাইজান, আমার গেটে ডিউটি আছে, আপনারা খাওয়া দাওয়া নেন, এগুলো এসে পরে নিয়ে যাবেন। এটা এটা আপনি কিভাবে করলেন? অথচ আমি 1 ঘন্টা ধরে এটা নিয়ে বসেছিলাম। আসলে আমরা যখন খুব সাধারণ কিছু খুব গভীরভাবে চিন্তা করি, তখন অনেক কিছু খুব জটিল হয়ে যায়। হিসাব হচ্ছে অনেকটা কাঁচের মতো, অল্প একটু ময়লা পড়লেই প্রতিচ্ছবি ঝাপসা হয়ে যায়। সাব্বাস রে বাপ। শেষ কর কোনো। আমার অফিসের অ্যাকাউন্টস টিম যেটা করতে 3 দিন সময় নিত, উনি সেটা স্রেফ চোখের পলকে করে দিলেন। লোকটা দেখি আস্ত জিনিয়াস, বাপ রে। আচ্ছা, আমার কেন জানি মনে হয় লোকটা শুধু টিউশনই করে, মানে কেউ কি এত স্পিডে কাজ করতে পারে? আচ্ছা, উনি কি আগে কোনো বড় কোম্পানিতে চাকরি করতো? সেটাই তো ভাবছি। উনি বললেন স্রেফ প্র্যাকটিস আছে বলে করতে পেরেছে, কিন্তু ওনার আঙুলগুলো তো কি যেন একটা প্রবলেমের কথা বলছিলেন। বলছি। এই যে প্রবাবিলিটি আর স্যাম্পলিং এর চ্যাপ্টার। আমার অঙ্ক মিলছে না তা না, আমি আসলে বুঝতে চাচ্ছি এই থিওরিগুলো বাস্তবে কিভাবে কাজ করে, নাকি এগুলো শুধু বইয়ের পাতায় নম্বর পাওয়ার জন্য। বাহ, চমৎকার প্রশ্ন। আসলে স্ট্যাটিস্টিক্স হচ্ছে ভবিষ্যতের আয়না। আপনি যদি ডেটা ঠিকমতো পড়তে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সামনে বড় কোনো ঝড় আসছে না সুবাদ আসছে। বড় বড় ব্যবসায়ীরা এটাকেই কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করে। বড় ব্যবসায়ী গান আপনি বলতে চাচ্ছেন বড় লোকেরা? বড় লোকদের কাছে রিস্ক মারে টাকা হারান।